আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। রান্না করছি মাছের ভর্তা বললেও হয় আর মাছের ভুজিয়া বললেও হয়। এই যে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি পরিমাণ মতন, তেল যতটা লাগবে ততটাই দিয়েছি। তারপরে পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটোর কুচি একসাথেই দিয়েছি। দেওয়ার পরে কী বলে এটা, আদা রসুনের পেস্ট আর এইটা ধনিয়া পাতা আমি এই তেলেতেই দিয়ে নিই। আর এইটা হলো সর্ষে বাটা, সর্ষে বাটা। তারপরে এর সাথে আমি তেলেতেই দিয়ে সব ভুনি, কেননা আমি এমনি তরকারিতে ধনে পাতা খাই না, সেই জন্য আমি এই তেলেতে দিয়ে দিলে বেশ ভালো হয়, মানে গন্ধটা থাকে না। দরকার তো টেস্টটা, তরকারিটা টেস্ট হবার জন্যে, সেই জন্যে, তাছাড়া আর কিছু না। কিন্তু আমি গন্ধ বলে খাই না, ধনে পাতার স্মেল আমাকে ভালো লাগে না, সেই জন্য আমি দিই না, এমনি ওপরে দিই না। তারপরে এই যে মশলা যা যা লাগে, লঙ্কা, হলদি, ধনে, জিরে, খড়গপুরি, নুন পরিমাণ মতন দিয়ে আর ভালো করে এটাকে তেলে মশলা পেঁয়াজ একসাথে ভালো করে ভুনে নিতে থাকবো। ভুনার পরে পানি দিয়েছি না জ্বলে না যায়, সেই জন্যে তেল ওপরে ছেড়ে দিয়েছে, ভুনা হয়ে গেছে ভালো করে। আর মাছটাকে আমি ভেজে রেখে দিয়েছিলাম, তাকে কাঁটা ফাঁটা সব বেছে নিয়েছি আর নিয়ে এইরকম করে রেখে দিয়েছি। তারপরে এই যে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি এই মশলা ভুনার সাথে দিয়ে একে একটু ভুনে নিয়েছি, তারপরে এতে পানি দিয়ে দিয়েছি। কিন্তু এইটা খেতে বহুত মজা, বহুত। এ দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে। আর এই যে মাছ নিয়ে এসছে, আর এরা কেউ খেতেই চায়নি, সেই জন্যে এইরকম করে করছি। এই মাছ রান্নাটা খাওয়া হয়ে যাবে এরকম করে করে দিলে, এই তো মাছ আর খেতে চায় না কেউ, একবার একঘেয়ে তরকারি না, কেউ খেতে ভালোবাসে না, সেই জন্য এইরকম করে করছি। তারপরে এই যে কাঁচা লঙ্কাগুলো দুটো ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেঙে। আর এইগুলো একটু তরতাজা থাকবে, তেলে ভুনা, ভালোই খেতে লাগবে, কেমড়ে খাওয়া যাবে ভাতেতে। ওই একটাই সিম্পল করেছি, আর কিছু করিনি, কালকের তরকারি আছে, সব হয়ে যাবে আজকের মতো। তারপরে এটা রাত্রিরে এতে যাচ্ছি, অবশ্যই ওইটা একটু ভিডিওটা দিতে আমার একটু লেটই হয়ে গেছে। এটা মেলা ছিল একটা, ওই কি মেলা বলে আমি ভুলে গেছি, চন্দন মেলা, ভুলে গেছি, চন্দন মেলা গিয়েছিলাম। এই মেলাতে রাত 10টার গেছি, এত ভিড়, বহুত ভিড়, বহুত। কোথা যে এত লোক ছিল, এই যে এইগুলো সব লোক, এত মানুষ, কোথা যে এত মানুষ ছিল আল্লাহই জানে। এত ভিড়, পুরো শ্বাস রুকে যাচ্ছিল, মনে হচ্ছিল ফিরে চলে আসি। তাও একটু ফাংশন দেখার চক্করে ওই দিকে গিয়েছিলাম, কিন্তু ফাংশন তখন খতম হয়ে গেছে, আমার যেতে লেট হয়ে গেছিলো, ফাংশন খতম হয়ে গেছে। এই যে বক্তৃতা দিচ্ছে, এই দিকে চলে আসছি, আর বেশিক্ষণ থাকিনি, ঘুরে ঘাড়ে চলে আসছি, কিছু তো নিইনি। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এখানেই বিদায় নিব, ভিডিও তো দেখতে থাকেন। আসসালামু আলাইকুম।